গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল বাজে পৌনে আটটা, ওই আটটা মতন বাজে। তারপর উপরে চলে এসেছি আমি। দেখো সকালবেলাটা এত ভালো লাগছে। ছাদে খুব একটা আসা হয়, সপ্তাহে 5 দিন মতন আসা হয়। তো এই যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, দেখো বৃষ্টি এখনও পর্যন্ত রোজই মোটামুটি বৃষ্টি হচ্ছে। তো আমি চলে এসেছি এই যে ব্যায়াম করতে, এখানে ট্রেডমিলে হাঁটতে চলে এসেছি। তো হাঁটা হয়ে গেছে, আধা ঘন্টা মতন হাঁটা হয়ে গেছে। তারপরে আমি চলে যাব নিচে। কি এখন প্রচুর সারাদিনের কাজ আছে। এই ওয়ালপেপারগুলো লাগানো হয়েছে। তারপরে দেখ ঘরটা বেশ ভালো লাগছে। প্রচুর কাজ করে নেবো ওদের মাঝখান থেকে। এখন প্রায় কটা বাজে, এই সবাই এই 9টা মতন বাজে। তো ডিশ ওয়াশার রাত্রিবেলা দিয়ে রেখেছিলাম, থালা বাসনগুলো খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে, দেখো পরিষ্কার একদম। রাত্রে অন করাটাও দেখাবো, পুরো পরিষ্কার একদম। নিজের হাতের থেকে ধোয়া কাজের মাসির থেকে অনেক ভালো। কাজের মাসি রাখেনি, ঝগড়া করে। তো তারপরে ওদের খেতে টেতে দিয়ে সেই ব্লগটা করা হয়নি। এখানে আমি উপমা খেয়ে নিয়েছি, পোহা খেয়েছি আর কি, চিরার যে পোহাগুলো থাকে ওটা খেয়ে নিয়েছি। আর ওরা খেয়েছে ব্রেড। আর এই যে ভিডিও কল করলো ওখান থেকে নাইটি নেবো বলে, তো নাইটি পছন্দ হলো না। দেখো বাইরে রোদ এসছে, রোদ পুরো ওই সাইডটাতে, একদম মাঠের ওই সাইডটাতে একজন গাছ লাগাচ্ছিলাম, আমি একটুখানি দেখলাম। প্রচুর রোদ রয়েছে, অতটা বোঝা যাচ্ছে না ভিডিওতে। গাছে পেঁপে হয়েছে, এটা কিন্তু অনেকটা দূরে, জুম করে দেখালাম। তো তারপরে এই বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, গুছানো হয়ে গেছে মোটামুটি। এক হাতে করি, জামা কাপড়গুলো পরে গোছাবো, কিছুটা জমানো রয়েছে। আর এই যে দুপুরবেলা এখন এই যে 1টা বাজে, খেয়ে নিয়েছে, ওদের খেয়ে দিয়ে দিয়েছি। ছেলে তো খায় না দুপুরবেলা, তো এই মাছগুলো নিয়ে এসছে। ছেলে খেয়েছে চিকেন, একটুখানি ম্যারিনেট করে রেখেছিলাম, ওটাই আর কি এয়ার ফ্রাই করে খায়, দুপুরেও ভাত খায় না। আর এখানে 3 রকমের মাছ, রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। মাছগুলো ধোয়া হয়ে গেছে, এখন ফ্রিজে রেখে দেবো। মাংস অলরেডি রয়েছে, তো শনিবার না, রবিবার কালকে টাইম পাবো না, ওই জন্য সব ধুয়ে রাখলাম। আর মাছ, ছোটো মাছটাই খাওয়া শরীরের জন্য ভালো, মানে বেশিরভাগ ছোটো মাছটাই আনা হয়। এই চিকেন সব ধোয়া টোয়া রয়েছে, মাছগুলো সব ধুয়ে রেখে দিচ্ছি, কালকে রান্না করতে সুবিধা। আজই শনিবার, নিরামিষ হয়েছে। আজকে ডাল করেছি, বাঁধাকপি করেছিলাম, আর একটা কী যেন করেছিলাম ভুলে গেছি, পরে ভয়েসটা দিচ্ছি। আর সবজি নিয়ে এসছে, সেই সবজি কারণ একা হাতে করি, টাইম লাগে, পরে গোছাবো। কিছু সবজি আমি বাইরে বের করে রাখলাম যে রাত্রিবেলা গোছাবো। এখানে যে পালং শাক, ভেন্ডি, পেঁয়াজ, আলু, তরমুজ নিয়ে এসছে, টমেটো, বিনস, মটরশুঁটি, সজনে ডাঁটা। আমাকে অল্প করে নিয়ে আসতে হলে, ফ্রিজে অনেক সবজি আছে, তাও নিয়ে এসছে। আর লতিটাকে কেটে নিয়ে এসছে। এটা লাউ শাক, রাত্রিরে কেটে রাখবো সকালের জন্য। আর মাঝখানে প্রচুর কাজ আছে, আমার টিউশন আছে, একটা বাড়িতে আছে, আর বাইরে গিয়ে করতে হবে। এটা উচ্ছে, শসা, থোর, গাজর, এটা হচ্ছে লতিটাকে কেটেই নিয়ে এসছে। এগুলো এইভাবে রেখে দিচ্ছি, পরে এসে গোছাবো। ঘরটাকে ঝাড়, কুমড়ো রয়েছে, এগুলো রেখে দিচ্ছে, পরে এসে সব তুলবো আর কি। তো তারপরে এই টেবিলটাকে পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। ঝাড়টা দেবো না, রান্নাঘরের ভেতরটাতে ঝাড় দেওয়া হয়ে গেছে। দেখো রোদ রয়েছে, জানলাতে রোদ দেখা যাচ্ছে। এই ঘরটাও পরিষ্কার বললাম না, সকালবেলায় জামা কাপড় কিছু রেখেছে, পরে গোছাবো। সারা জিনিস থাকে, বেরোনোর সময় উল্টো পাল্টা হয়ে যায়, যতই গোছাই না কেন। ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ছেলের ঘরটা তো ঝাড় দিয়ে এসছে, ওকে তো দেখানো যাবে না, দেখালেই বকা দেবে। ওর রুম এটা।
ঝাড় দিতে দিতে এইখানটাতে এসেছি। এখন পুরো সিঁড়িটা ঝাড় দেবো, তোমরা দেখো, দেখতে থাকো আমার সঙ্গে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। সারাদিনই করতে হয়। তারপরে গান শেখাতে অল্প স্টুডেন্ট, তবুও শেখানোর চেষ্টা করছি আর নিজেও গান করি। তো বাড়ির ঘরটা এরকম পাকা ঘর থাকে না, সব পরিষ্কার পায়ের তলায় বাঁধলে ভালো লাগে না। সিঁড়িগুলো রোজ মোছা হয় না, মাঝে মাঝেই মুছি আর কি, যেদিনকে টাইম পাই। আর এই যে নিচে ঝাড় দিয়ে চলে এসেছি, নিচে রুমে শুয়ে রয়েছে, দরজাটা বন্ধ করে রেখেছে। এই ঝাড়টা দিয়ে খুলে ভেতরে ঝাড় দেবো আর কি। তো দেখছি, এক হাতে ক্যামেরা রয়েছে আর এক হাতে ঝাড়ু। গিয়ে দেখছি মাতব্বরের মতো শুয়ে রয়েছে। যাই হোক, ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে তোমাদের সঙ্গে আসছি পরে। তো তারপরে এই যে দেখো, বিকাল 5:45 বাজে, তার মাঝখানে একটা টিউশন করে নিয়েছে, একটা স্টুডেন্ট এসেছিলো, ওটা ভিডিও করা হয়নি। ওটা করার পর তারপর আমি বললাম তাড়াতাড়ি যাবো, তখন 5:45, 5:30 বাজে, এখনও চিল্লাচ্ছিলাম আর কি। বললাম আগে যে কারটাকে মুছে নিতে যাতে বেরোতে পারি। সেই বেরোনোর সময়টাই মানে ইরিটেট কাজ করবে, ইরিটেশন হয়, এমন কাজ করে যে জ্বলতে থাকে। এই যে আর এই টমেটো গাছটা না নিজে থেকেই হয়েছে, সার দেওয়া হয়েছিলো, তো 2টো টমেটো হয়েছে, এত ভালো লাগছে। আর এই কাগজ ফুল তো শেষ হতে যাচ্ছে, তাই বলছিলাম কাটতে। আবার এই গাছগুলো কাটাতে হবে, এই গাছগুলো কাটাতে হবে। এই মাঠটাতে না শীতকালে খুব ভালো লাগছে, বাচ্চারা খেলে। বলছি তাড়াতাড়ি যেতে, সেই টাইম তো লাগিয়েই দিল। টিউশন যাবো, ওখানে আমাকে ছেড়ে দিয়ে চলে আসবে। এটা আমাদের মারুতি সুজুকির গলি। বাবা এর মধ্যে করে দিয়েছি, সাউন্ডটা কমিয়ে দাও, আসাচ্ছে আর কি, না এ করার জন্য কিছু বলতে পারবে। বন্ধ ছিল, না না বন্ধ ছিল, অনেকদিন ধরে খোলা। খোলা আছে, মাঝখানে কিছু বন্ধ ছিল। বলছি তুমি দোলনায় চড়বে, মজা হচ্ছে। চলে এসেছি টিউশনে, এই যে এর বাড়িতে চলে এসেছি টিউশনটা করে, দুজন করে, মেয়েটা আগে করে নিয়েছে, পরে আর কি করছে। তারপরে বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম, আমি ভেবেছিলাম একা চলে যাবো, তারপরে দাঁড়িয়েছিলাম, আমাকে নিতে চলে এসছে, খুব বৃষ্টি হচ্ছে। যাওয়ার সময় আগে বৃষ্টি ছিল না, এখন দেখো সেই সেম গলি। ওয়েদারটা বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না, বেশ মনটা শান্তিতে রয়েছে। মাথার মধ্যে মনে হচ্ছে কোনো একটা বোঝ নেমে গেছে। এখন কারোর প্রতি কোনো টেনশন নেই, কোনো কষ্ট নেই, কিছু নেই। নিজের জীবনটাকে যেভাবে হোক এইভাবে থাকার চেষ্টা করবো। কোনো ফালতু জিনিসের পেছনে ছুটলেই মন খারাপ হয়ে যাবে। আমরা না বুঝে অনেক কাজ করে ফেলি, পরে এই জিনিসটা কী হবে সেটা বুঝতে পারি না। পরে যখন জিনিসটায় ফেসে যায় তখন মনে হয় কেন করতে গেলাম, যার কোনো মানে নেই। অনেক জীবনে ওরকম অনেক মনের মানুষ অনেকেই ভুল করেছে, আমিও ভুল করেছি। তো বাড়িতে চলে এসেছি। বৃষ্টি হচ্ছে, দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, ছাতা দিয়ে বললাম যে যাও গেটটা বন্ধ করে আসো।
লুচি রাখতে বেশ ভালোই লাগে বলো আমার, কার কার ভালো লাগে কমেন্ট করে জানাও। আর এখন ওয়েদারটা অতটা গরমও পড়েনি, তার আগে বৃষ্টি শুরু হয়ে গেছে। ঘরে ঢুকে গেলাম। ক্যামেরাটা এমনভাবে ধরেছি জলটা বেরো। টিভি বন্ধ করতে হয়। বললাম তো এসে বললাম ছেলেকে বললাম চা খাবি, ওটা পুড়ে ওকে গেছে। বললাম আমার লাল চা করে দাও, তো সে চা করে দিই, সবার জন্যই চা করেছে। আমার জন্য গ্রিন টি হচ্ছিল, তো গিয়ে চাটা করে দিয়ে বসেছিল, তো চা দিলাম, বলেনি, ছেলে বলেছিল চা খাবো, তো ছেলেকে দিয়েছিলাম, চন্দ্রবিশ্বাসকে দিলাম। চা খাও। তারপর নিজের জন্য একটু গ্রিন টি নিয়ে বসে গেলাম, 3 জন 3 দিকে। এই বিস্কুটগুলো এত সুন্দর এসছে, বেকারির থেকে সব বিস্কুটগুলো ভালো হয় না, এটার মধ্যে একটা কিশমিশ রয়েছে, দারুণ খেতে। দুধ চা তো খাই না, গ্রিন টি খাই, তাই ভাবছি যে রোজ এবার থেকে ব্লগ ছাড়বো, নিজের কমসে কম পরে দেখতে পারবো এগুলো। বসে বসে ভাবছিলাম কালকে কী করবো, একটু পরে আবার কী কাজ আছে। আমি যখন টিউশন থেকে এসেছি তখন 7:30 চা বানিয়েছি, 8টায় ঘরে ঢুকেছি, 8টার সময় আর কি, তারপর 8:15 সময় চাটা বানিয়েছি, সবাইকে দিলাম। ঘরে বসে থাকার থেকে না, সারাদিন যে কাজ করি, কাজের মাসে নেই, অনেক শান্তিতে আছি। একটু শরীরটা খারাপ লাগে, যখন শরীরটা খারাপ লাগে তখন মনে হয় যেন কেন করলাম আর কি। দেখছিলাম আবার ক্যামেরার মধ্যে কেমন লাগে। আর চা দিয়ে বিস্কুট না ভিজিয়ে খেলে না আমার ভালো লাগে না। এরপরে যাবো হচ্ছে লাউ শাকটা কাটবো, তো লাউ শাকটা কেটে নিয়েছি, সকালের জন্য কেটে নিলাম, কচি কচি শাক একদম। ইউটিউবে আবার দেখলাম লাউ শাকটা কীভাবে রান্না করে, আর সঙ্গে বেগুন ভেজে নিয়েছি, ডাল করা আছে, বেগুন ভেজে নিয়েছে, ছেলে বলে একটা পাঁপড়ও ভাজতে, সেই পাঁপড়গুলো ভেজে নিলাম। এই যে এটা একটা আন্টি রাস্তার থেকে বিক্রি করতে এসেছিলো, তারপর রাত্রির 9টার সময় ওদের খেয়ে দিয়েছিল, ওরা খেয়ে নিয়েছে, ওদের খাওয়া হয়ে গেছে। তারপর ডিশ ওয়াশারে থালা বাসনগুলো অলরেডি রেডি করে গুছিয়ে রেখেছিলাম। তারপরে এই যে দেখো সাবানটা, এইটা ডিশ ওয়াশারের জন্য, এগুলো ছোটো ছোটো সাবান, ভীমবার লাগে না, তো ওই সাবানটা দিয়ে থালা বাসন পুরো ধোয়া হয়ে যায়। এইভাবে সাজিয়ে রেখেছি আগের থেকে, যাতে রাত্রে চালিয়ে দেবো, 1.5-2 ঘন্টা লাগবে, আস্তে আস্তে যেভাবে সকালবেলা ফ্রেশ পেয়ে যাব। তারপরে মনে পড়লো না, আর দুটো বাটি রয়েছে আর প্লেট রয়েছে। এই দুটো ছিল, একটা বাটি মতন ছিল, আর চায়ের ছাঁকনিটা ছিল। এটা এইভাবে বন্ধ করে সাবানটা দিয়ে, তারপরে এই যে অন করে
এক্সট্রা ড্রাই চেপে তারপরে এখানটাতে স্টার্ট করে দিতে হয়। সকালবেলা একদম ফ্রেশ হয়ে বেরিয়ে আসবে। লাইটগুলো অফ করে দিচ্ছি, আর ওই ফ্যানটা চলছে, রিমোটে চলে ফ্যানটা, তো ফ্যানটা অফ করে দিয়ে তারপর গিয়ে শুয়ে পড়বো। এই যে অফ হয়ে গেল, তখন কটা বাজে? 11টা 15, 10টা 15 না 11টা 15 দেখলাম। গুড নাইট।